সর্বশক্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার ইরানের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতে এবার সরাসরি যুক্ত হল যুক্তরাষ্ট্র। মিজৌরি অঙ্গরাজ্য থেকে উড্ডয়ন করে প্রায় ৩৭ ঘণ্টা দীর্ঘ ফ্লাইট শেষে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বিমান। পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের অপারেশন নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে হামলার বিস্তারিত তথ্য জানা গেছে। তিনি জানান, ইরানের ফর্দো, নাতানজ এবং ইস্পাহান এই ৩টি স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করেছে। মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নেয়ার পর B-2 বিমানগুলো মাদার অব অল বম্বস নামে পরিচিত GBU-57 বাংকার বিধ্বংসী বোমা নিক্ষেপ করেছে। এই বোমাগুলোর প্রতিটির ওজন প্রায় ৩০,০০০ পাউন্ড। কর্মকর্তারা জানান, নাতানজ কেন্দ্রে 2টি বোমা এবং ফর্দো স্থাপনায় প্রায় 1 ডজন বোমা নিক্ষেপ করা হয়। শুধু তাই নয়, মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকেও ছোড়া হয় অন্তত 30টি TLM ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলো নাতানজ এবং ইস্পাহান স্থাপনাগুলোকে লক্ষ্য করে নিক্ষিপ্ত করা হয়। হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এটি ছিল আমাদের প্রতিরক্ষার জন্য অপরিহার্য পদক্ষেপ। তিনি আরও বলেন, ইরান যদি কূটনৈতিক পথে না ফেরে তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইরান হামলার বিষয়টি স্বীকার করলেও জানিয়েছে যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে সেগুলো আগেই খালি করে ফেলা হয়েছিল। তেহরানের দাবি অনুযায়ী সেখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না এবং বিকিরণেরও কোনো আশঙ্কা নেই। তবে এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসন নজিরবিহীন এবং বেআইনি। ইসলামী প্রজাতন্ত্র ইরান এর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধের অধিকার সংরক্ষণ করবে। তেহরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, বিশ্ব যেন ভুলে না যায় কূটনৈতিক প্রতিক্রিয়ার মাঝপথে যুক্তরাষ্ট্রই বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র কোনো নিয়ম অথবা নৈতিকতা না মেনেই দখলদার এবং গণহত্যাকারী এক শাসনের লক্ষ্য পূরণে মার্কিন প্রশাসন যে কোনো অপরাধ করতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে। এর ফলে ইরান ইসরায়েল দ্বন্দ্ব এখন আর কেবল 2 রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং একে কেন্দ্র করে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। ইরান তাদের প্রতিরক্ষা এবং প্রতিশোধমূলক ব্যবস্থা জোরদার করেছে বলে জানানো গেছে। আন্তর্জাতিক মঞ্চে এই হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এবং সমর্থন আদায়ের প্রচেষ্টাও শুরু করা হয়েছে তেহরানের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সক্ষম হয়েছে কিনা তা নিয়ে মতভেদ থাকলেও এটা নিশ্চিত যে এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং কূটনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। এখন দেখার বিষয় ইরান কেমন প্রতিক্রিয়া দেখায় এবং বিশ্ব সম্প্রদায় এই সংঘাতে কী ভূমিকা রাখবে। তবে একথা নিশ্চিত, এই সংঘাতের পরিণতি হতে পারে বহু বিস্তৃতি এবং বিধ্বংসী। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।